2012 সালের একটি সংবাদে আমরা দেখছি চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে লুটপাট বিমানে। দৈনিক যুগান্তরের খবর ছিল এটি। জাতীয় পতাকাবাহী সংস্থার চুক্তিভিত্তিক অযোগ্য দুর্নীতিপরায়ণ নিয়োগ দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করায় হাসিনা সরকারের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল কিনা এবং শেখ হাসিনা রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে তিনি এটি চেয়েছিলেন কিনা, উস্কে দিয়েছিলেন কিনা। আমরা যদি দুর্নীতিকে সংজ্ঞায়িত করি নিয়ম বহির্ভূত অথবা অনিয়মের মাধ্যমে যদি সে নিয়োগ পায়, গত 3টা রাষ্ট্রীয় নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, একটা রাষ্ট্রের মধ্যে যখন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়াটাই অনিয়মের মধ্য দিয়ে হয়, তখন আপনি বিমান বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া তো একই রকম হবে, এটাই তো স্বাভাবিক। আপনি তিনবার প্রধানমন্ত্রী সে নির্বাচিত হয়েছে, আপনি নির্বাচিত দেখিয়েছেন। আপনি দেখেন প্রথম নির্বাচনটা ছিল, এটা একটা আন্তর্জাতিক একটা চক্রান্তেরই। আমরা 2008 সালে যখন 1/11-এর পরবর্তী আমরা সব কিছু জানি, দুই নেত্রীকে কীভাবে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে। বেগম খালেদা জিয়াকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি কিন্তু এই অনিয়মটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হলেন। তারপরের টার্মে উনি কীভাবে নির্বাচিত হলেন, একেবারেই বিনা ভোটে 153টা আসন কনফার্ম করেছেন আগে। তারপরে উনি বাকি 147টা আসনের নির্বাচনের একটা প্রক্রিয়া দেখিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এবং ওই সময়ের বিরোধী দলীয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে গুলশান অফিসে অবরোধ প্রক্রিয়া যেন অংশগ্রহণ করতে না পারে। ওই প্রক্রিয়াটাকে যদি আমি বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সিস্টেম ধরে নিই, তারপরে টার্মে হলো কিভাবে, দিনের ভোট রাতে করে। তারপরে টার্মে হলো কিভাবে, ডামি নির্বাচন করে। একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়াটা যদি এমন হয়, আপনি আর কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে কি দুর্নীতির প্রসঙ্গ টেনে আনার কোনো প্রয়োজন আছে? প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সংগঠন, তার মানে গোটা সিস্টেমটি যে ফল করেছে বা রাষ্ট্রটি যে ফল করেছে, তাহলে তো গোটা দায় তার মাথার উপরেই বর্তায়।